আনন্দ আপনাদের সঙ্গে আমি পাপিয়া। শুরু করছি এখন কলকাতা। শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, জমি জমা সংক্রান্ত বিবাদের জেরে থানায় অভিযোগ জানাতে গিয়ে ওসির হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ তুললেন আইন পাঠরত এক ছাত্র। তার যেটা অভিযোগ যে পুলিশ তো তার কোনো অভিযোগ নেয়নি, বরং ওসির হাতে তিনি মারধরও খায় এবং ওসি তাকে হুমকিও দেয়। যদি এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওসি। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কলকাতা পুলিশের বন্দর বিভাগের নাদিয়াল থানায়। ফের অভিযোগ পুলিশি বিক্রিয়ার। এবার অভিযোগ আরো গুরুতর। শেখ সুলতান আলী নামে আইন পাঠরত এক ছাত্রের অভিযোগ, আত্মীয়ের সঙ্গে জমি জমা সংক্রান্ত বিবাদের কারণে গত 17ই সেপ্টেম্বর তিনি নাদিয়াল থানায় যান জেনারেল ডায়েরি করতে। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও তার অভিযোগ নথিভুক্ত করা হয় না। উল্টে তাকে জানিয়ে দেওয়া হয় যে ওসির নির্দেশেই অভিযোগ নেওয়া হলো না। সুলতানের অভিযোগ, 17 তারিখ রাত 12:30 পর্যন্ত অপেক্ষা করেও ফল না পেয়ে পরদিন সুলতান আদালতের দ্বারস্থ হন এবং সেদিনই আদালত বিতর্কিত জমিতে 144 ধারা জারির আদেশ দেয়। সেই আদেশ কার্যকর করতে পুলিশের সাহায্য চাইতে সুলতান এরপর ফের নাদিয়াল থানায় যান এবং অভিযোগ সেবারও তিনি প্রত্যাখ্যাত হন। পুলিশের এই নজিরবিহীন নিষ্ক্রিয়তার অভিযোগ জানিয়ে তারপরেই 24 বছরের সুলতান চিঠি দেন মুখ্যমন্ত্রী থেকে নগরপাল সবাইকেই। সুলতানের বক্তব্য, চিঠি দেওয়ার পরেও পরিস্থিতির বদল হয়নি। আমি প্রথমে খুব হতভম্ব হয়ে যাই যে এ ধরনের একটা মানুষের ফান্ডামেন্টাল রাইটসে মানুষের একটা ন্যূনতম অধিকার আছে যে জিডি নেওয়া, কিন্তু নেওয়া হলো না। তার পরের দিনকে আমি আমার উকিল বাবুর সঙ্গে যোগাযোগ করে একটি 144 অর্ডার বার করি এবং তার সঙ্গে সঙ্গে আমার যেহেতু জিডি নেওয়া হয়নি, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে, ডিসি কোর্টকে এবং মাননীয় পুলিশ কমিশনারকে সমস্ত বিষয়টা আমি লিখিতভাবে জানাই। সুলতানের কথায় 144 ধারা নির্দেশ কার্যকর করার জন্য তিনি ওসি আশিক আহমেদকে বারবার অনুরোধ করছিলেন। প্রত্যুত্তরে ওসি পাল্টা দাবি করছিলেন যে ওই নির্দেশ আদৌ আর বলবৎ নেই। এই বিষয়ে কথা বলতে 26শে সেপ্টেম্বর সন্ধ্যায় নাদিয়াল থানায় যান সুলতান ও তার দাদা দয়ান আলী। সুলতানের অভিযোগ, মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার কথা তুলে সেদিন প্রথম থেকেই ওসি তাদের হুমকি দিচ্ছিলেন। সুলতান বারবার তার অভিযোগকে গুরুত্ব দেওয়ার জন্য ওসিকে অনুরোধ করতে থাকেন। সুলতানের অভিযোগ, বেশ কিছুক্ষণ কথা চলার পর আচমকাই ওসি উত্তেজিত হয়ে পড়েন এবং আরো 2 পুলিশ কর্মীকে ডেকে এনে চড়াও হন সুলতান ও দয়ানের ওপর। শুরু হয় মারধর, নিগ্রহ। বেশ কিছুক্ষণ চলার পর তাদের দুজনেরই ঠাঁই হয় থানার লকআপে। সুলতান ওই রাতে থানায় তার সঙ্গে ওসির কথোপকথন মোবাইল ফোনে রেকর্ডও করে রাখেন। সেই রেকর্ডে ওসির উত্তেজিত মন্তব্য, এমনকি মারধরের আওয়াজও স্পষ্টভাবে ধরা পড়েছে বলে দাবি সুলতানের। আমার নাম আশিক আহমেদ। আমি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করেছি? হ্যাঁ, আমার নাম আশিক আহমেদ, জেনে রাখো, বুঝেছো? রিপোর্টটা আমি দেব। আপনি দিন না, আমি তো বলছি তো। আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আপনি মাপার আগে আপনি তো অর্ডার দিয়ে দিচ্ছেন কাজ করার। বলেছি মাপতে হবে। হ্যাঁ, আমি মাপবো। আমি আপনাকে আমি একদিনও বলেছি আপনার সঙ্গে তোমার কিন্তু আমি অ্যাকশন নেবো, কিন্তু আমি বলে দিলাম। আপনি কি আমি অ্যাকশন বলছেন? লয়ের ছাত্র যাই রাখো না কেন, আমি কিন্তু অ্যাকশন নেবো। আপনি বলছেন, ভুলে যাও না। আপনি তো তুমি ভুলে যাও না কার সঙ্গে কথা বলছো তুমি। আমি আপনার সঙ্গে কোনো অন্যায় ব্যবহার করেছি? তুমি অন্যায় ব্যবহার করোনি। কি করেছি আপনার পুলিশকে অপমান করোনি তুমি। কেন আমি অপমান করছি? কেন তুমি মাপছো না কেন? টাকা নিলে তোমাকে তো দুজনকে বলতাম না, দুজনকে নিয়ে আসো, দেখে যাওয়া হবে তাই, বুঝলে? স্যার, আমি যেটা ন্যায্য সেটা বলছি। আপনি ন্যায্য কোথায় বলছেন? আপনি তো দেখুন আমার দাদা কি করেছে? আমি এবং আমার দাদা যখন থানায় যাই তখন বড়বাবু আমাকে প্রথম থেকেই ক্রস কোশ্চেন শুরু করেন এবং আমাকে বলেন যে তোমার লাইফ ঝরঝর করে দেবো, তোমার অনেক অল্প বয়স, এবং উনি নিজের নাম কোট করে বলেন যে আমি থানার বড়বাবু, আমি আশিক আহমেদ, তোমার লাইফ আমি ঝরঝর করে দিতে পারি, 1 মিনিটের মধ্যে তোমার সব গল্প শেষ করে দেবো। এবং যেহেতু আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি, উনি বলেন যেখানে খুশি যাও। আমি এটা আশ্চর্য হয়ে যে উনি মুখ্যমন্ত্রীকে পর্যন্ত তোয়াক্কা করলেন না এবং শেষে আমাকে খুব মারধর করে কাস্টাডিতে ঢুকিয়ে রাখেন। সে মারধর করেছেন, বড়বাবু পিঠে মেরেছে, বুকে মেরেছে, খুব প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল আমার দাদা নিজেও হতভম্ব খেয়ে গেছেন। এখানেই শেষ নয়। অভিযোগ, মারধরের পর মেডিকেল করাতে 2 ভাইকে নিয়ে যাওয়া হয়
গার্ডেন রিচ স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসককে সুলতানরা জানান থানায় মারধরের কথা। সেই মেডিকেল রিপোর্ট রাতে পুলিশ তাকে চাপ দিয়ে বদল করে বলে অভিযোগ। শেষ পর্যন্ত রাত 2টোর পর থানা থেকে ছাড়া পান দুই ভাই। তারপর থেকেই আতঙ্কিত সুলতান ও তার দাদা কার্যত বাড়ি ছাড়া। গোটা বিষয়টি সম্পর্কে কলকাতা পুলিশের পক্ষ থেকে সরকারিভাবে এখনো কিছু জানানো হয়নি। তবে অভিযোগের তীর যে ওসির দিক, সেই আশিক আহমেদ যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তার বক্তব্য, সুলতানের সঙ্গে তার আত্মীয়ের জমিজমা সংক্রান্ত বিবাদ দীর্ঘদিন ধরে চলছে। এর আগে বহুবার থানায় জেনারেল ডায়েরি হয়েছে। সুলতান যেমন 144 ধারার নির্দেশনামা দেখিয়েছে, তেমনি তার বিবাদী পক্ষ পাল্টা 144 ধারার আদেশনামা দেখিয়েছে। দুপক্ষকেই সার্ভেয়ার ডেকে জমি মাপিয়ে বিবাদ মেটানোর উদ্যোগ নিতে অনুরোধ করেছিলাম। 26শে সেপ্টেম্বর রাতে থানায় এসে পরিকল্পনা মাফিক সুলতান আমায় নানা অসম্মানীয় কথা বলে উত্তেজিত করার চেষ্টা করছিলেন। আমি টাকা নিয়ে বেআইনি কাজ করছি বলেও অভিযোগ করছিলেন। সুলতান বা তার দাদাকে মারধর করা হয়নি। অবজ্ঞতার কারণে দুই ভাইকে থানারই সেরেস্তাতে বসিয়ে রেখেছিলাম ওই রাতে। পরে তাদের ছেড়েও দেওয়া হয়। ঘটনার পরে ফের পুলিশি নিষ্ক্রিয়তা ও থানার মধ্যে অভিযোগকারীকে মারধরের মতো গুরুতর অভিযোগ জানিয়ে সুলতান গত 28শে সেপ্টেম্বর পুলিশ কমিশনার ও মুখ্যমন্ত্রীর দপ্তরে চিঠি পাঠান। এমন গুরুতর অভিযোগ জানানোর এক সপ্তাহ পরেও পুলিশের তরফে কেন গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা। নজর রাখবো অন্যান্য খবরে। সারা